আমরা প্রোডাক্ট দেখলাম। সেলের মধ্যে কিন্তু গেলে সেম, অল সেল এখান থেকে আপনি দেখতে পারবেন। লিস্ট পজ। আমাদের এই সফটওয়্যারটার মধ্যে মেক্সিমাম আ ফিচারেবল সফটওয়্যারগুলোতে পজটা থাকে না। পজটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট। আমরা যদি সফটওয়্যার যারা ইউজ করি, বিশেষ করে স্টাফদের জন্য এই বিষয়টা অনেক বেশি হেল্প করে। এই পজের মধ্যে ঢুকলে সুবিধা কি? একটা কাস্টমার আসলে কিন্তু আপনি খুব দ্রুত তাকে ইনভয়েস করে কিন্তু প্রোডাক্টটা সেল করে দিতে পারবেন তার কাছে। যেমন ধরেন এখানে আ ওয়াকিং কাস্টমার বলতে আমরা বুঝি যাহাটা কাস্টমার। ওয়াকিং কাস্টমার চলে আসছে, জাস্ট প্রোডাক্টের নাম এন্ট্রি হবে এবং হচ্ছে এই যে এখানে দেখেন সেলিং প্রাইস গ্রুপ, ডিপি প্রাইস না কি প্রাইস, আপনি সেলিং প্রাইস গ্রুপটা সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে এখান থেকে প্রোডাক্টও সিলেক্ট করে দিতে পারেন। আর আপনার যদি বারকোড স্ক্যানার থাকে জাস্ট স্ক্যান করলেই কিন্তু এখানে এন্ট্রি হয়ে যাবে। সাপোজ এখান থেকে এই প্রোডাক্ট এন্ট্রি হলো, এটা এন্ট্রি হলো, এটা এন্ট্রি হলো। এখান থেকে আপনি জাস্ট ক্যাশ করবেন, প্রোডাক্ট সেল হয়ে যাবে। আপনি যদি চান যে না এখানে একটা ডিসকাউন্ট হবে, আপনি ডিসকাউন্টে গিয়ে পার্সেন্টেজ আকারে ডিসকাউন্ট করতে পারেন। ফিক্সড ডিসকাউন্ট করতে পারেন। তো ডিসকাউন্ট করে আপডেট দিলে যেমন এখানে ৳১,৫০০ বিল হইছে তো, আপনি এখানে জাস্ট ৳১০০ ডিসকাউন্ট করতে চাচ্ছেন। জাস্ট আপডেট অ্যান্ড ৳১৪০০ বিল হয়ে গেছে। এখানে মজাদার একটা পার্ট হচ্ছে মাল্টিপল পেমেন্ট রিসিভ করা যায়। যেমন একটা কাস্টমার হচ্ছে বিকাশে কিছু টাকা দিতে যাচ্ছে, বাকিটা ক্যাশে দিতে যাচ্ছে। তাহলে কিন্তু আপনি মাল্টিপল পেমেন্টে গিয়ে যেমন আপনি বিকাশে নিচ্ছেন ৳১,০০০, এখানে সিলেক্ট করে দিলেন যে আ বিকাশ। ওকে। আর, আর বাকিটা সে হচ্ছে ক্যাশে দিচ্ছে। ক্যাশে হচ্ছে কত? ৳৪০০। তার টোটাল ব্যালেন্সটা হয়ে গেল। ওকে। তো এখান থেকে কিন্তু পজটা খুব সহজে মেইনটেইন করা যায়। আপনি কিন্তু স্টাফকে জাস্ট এই পজের কন্ট্রোলটা দিয়ে রাখতে পারেন। এখানে কিন্তু জাস্ট ফুল স্ক্রিন করে ফেলা যায়। তাহলে আপনার কম্পিউটারের অন্য কোনো স্ক্রিন এখান থেকে শো করবে না। জাস্ট সেল আ করবে এখান থেকে জাস্ট আর কিছু না। এখান থেকে কিন্তু এক্সপেন্স ও এড করা যায়। এক্সপেন্স ক্যাটেগরি ওয়াইজ এখান থেকে শর্টকাট সে এক্সপেন্স ও করে ফেলতে পারবে এবং এক্সপেন্স এর রিপোর্টও কিন্তু এখানে শো হবে। ওকে, আমরা একটু লিভ নিয়ে নিচ্ছি। এরপরে পজ সেলের রিপোর্ট কিন্তু এখান থেকে দেখতে পারবেন। ড্রাফট সেল, অনেক সময় দেখা যায় আমাদের অনেক সফটওয়্যারে এই ফিচারটা থাকে না যে একটা সেল আ করতেছি, একটা কাস্টমারের বিল হচ্ছে, ওই কাস্টমারটা কোনো কনফিউশনিং বা কোনো কারণে আরো কিছু প্রোডাক্ট এড করতে চাচ্ছে এবং সে তার মতো প্রোডাক্ট পছন্দ করতেছে। এর ভিতরে আরেকটা কাস্টমার যদি চলে আসে, তখন আসলে কি করা যায়? তখন কি এই ইনভয়েসটা কি ক্যানসেল হয়ে যাবে? নাকি না এটা যে অবস্থায় আছে এই অবস্থায় রেখে ওই কাস্টমারটার বিল করা যাবে? তো এই ফিচারটা কিন্তু আমাদের এই পজের মধ্যে এভেইলেবল। আপনি কিন্তু চাইলে আপনার এই বিলটাকে ড্রাফট করে রাখতে পারেন। ড্রাফট করে আরেকটা কাস্টমারকে আপনি সার্ভ করে বিদায় করতে পারেন। ওকে, যারা হচ্ছে কোটেশন রিলেটেড বিজনেস করেন বা ফ্রিজ বা বড় প্রোডাক্ট নিয়ে কোটেশন দেয়া লাগে, তারপর হচ্ছে কোটেশন অ্যাপ্রুভ হইলে সেটা সেলে রূপান্তর হয়। আপনারা কিন্তু এখান থেকে কোটেশনে সেট করতে পারবেন। কোটেশনে এখানে প্রাইসও দিতে পারবেন, এভরিথিং সেট করতে পারবেন।